29 বছর পর সালমান শাহর মৃত্যুর ঘটনা ডনে কয় আমি তো এর আশা সাইড হয়ে দিছি। 29 বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমান বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছে। হ্যাঁ কইছে তুমি সাইডে দিছে ডনে, যে সময় বেটার সাথে শুটিং এর মাঝে জুতা ইয়ে করতে সাড়ে বুতাম লাগাই দিতে এই সময় তোর বালা লাগছে। হ্যাঁ আবার কস 29 বছর ধরে হ্যাঁ লাগে যোগাযোগ করা তুই সাইডে আর সালমান বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছে। দিছত হালা কানার ঘরে কানা করতে গেছে। চলচ্চিত্র নায়ক শাকিল কয় সালমান শাহর মতন অভিনেতা এই বাংলাদেশে একটাও না। সে মারা যাওয়ার পর সে সুপারস্টারে পরিণত হয়েছে। চলচ্চিত্র নায়ক টাকলা রুবেল সালমান শাহরে নিয়া কি কইতাছে। এখন যারা সালমান শাহকে মহানায়ক যা যা উপাধি দেয়, আহা আমার প্রিয় নায়ক সিলেটের গর্ব সালমান শাহ। আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা, গর্ব। চলচ্চিত্র নায়কের মাঝে শামিম কয় সালমান যদি এখন থাকতেন, চলচ্চিত্রের মাঝে সালমান শাহর মতন আর সাকিব দা সুপারস্টার এখনো আছে যে সাকিব এই জায়গায় কখনই আসতেন না। এখনো টাইমে ফাইল হইলে না, ভালো ফাইল হইলে না। তো সালমান শাহ তো বাচ্চা থাকতো। সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করনি। বাংলাদেশের সবার প্রিয় চলচ্চিত্র নায়িকি নাসরিন সালমান ভাইকে আবার উঠাতে হবে, আসলে এগুলো ভালো লাগছে না, এগুলো যখন দেখি খুবই কষ্ট লাগে। কয় সালমান শাহরে আবার জীবিত উঠাতে হইব, কারণ সালমান শাহ ছিল বাংলাদেশের গৌরব আর সিলেটের অতি সন্তান। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা। আমি কোনো ইতিহাস হতে চাই না, আমি শুধু আজ আমার ছেলেকে চাই, আমার ছেলেকে চাই। ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা, কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো।